বলবো ইউনূস সরকার সাহেব, আপনি আর নিরপেক্ষ নাই। আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশে গৌরব। আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য, তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন? এটা কি জাতীয় কোনো শিক্ষা? গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটার শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করা ফরজে আইন। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। কাজে জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সেটা মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তা তো নামাজই হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজে আইন। কাজী 92% মুসলমানদের দেশে ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি ইউনূস সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহিহ আকীদায় বিশ্বাসী, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশে গৌরব। আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজনা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোন অবস্থাতেই জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না।